চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার সকাল 10:30টায় বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রধানমন্ত্রী বলেন, বারবার পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনও তা রয়ে যাওয়ায় বিষয়টি দুঃখজনক। এ সময় পুরান ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পুরান ঢাকা থেকে যত কেমিক্যাল আছে আমরা এমনকি মোবাইল কোর্ট করেও চেষ্টা করেছিলাম এদেরকে সরাতে, মানে অত্যন্ত দুঃখজনক যে সেটা ওই সাময়িকভাবে কাজ হয়, আবার সবাই যার যার মতো কেমিক্যাল ব্যবহার করা শুরু করে। এটা ভবিষ্যতের জন্য তারা না করেন। আর আমরা আমাদের যে প্রজেক্টটা আমরা যেভাবে নিয়েছিলাম সেভাবে আমরা করে দিতে চাই, যাতে করে দুর্ঘটনার হাত থেকে পুরান ঢাকা রক্ষা পায়। আর এই গলি রাস্তা এগুলো আমাদের নতুনভাবে গড়ে তুলতে হবে। এর আগে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যবস্থা আছে। যে সমস্ত আগুনে পড়ার পর চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা যা দরকার হয় আমি কিন্তু এর পূর্বে সবই কিনে দিয়েছি। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে। আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। আর সবাই যেন একটু সতর্কভাবে চলেন, যেন এই ধরনের দুর্ঘটনার জন্য না ঘটে। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসুক দর্শক তাদের কাছে আমি রাখি। কারণ আমার নিজে ওটা দেখে আমার নিজেরই খুব মনে হয়েছে যে এটা কি ধরনের কথা, যে ওই সময় সব প্রশ্নের উত্তর দিতে হবে। ভদ্র কাজে যাবেন, তাকে আটকে ধরে রেখে একের পর এক প্রশ্ন। কোনো চ্যানেল এই কাজটা করেছেন। ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে সেই ব্যবস্থাটা সবাই নেবেন, সেটাই আমরা চাই। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।